নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাইরা ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে পান্তুয়া রেসিপি শেয়ার করব। এই দেখুন পান্তুয়া আমি তৈরি করেছি। এটা কি দিয়ে তৈরি করা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আমি এটা আঙুর দিয়ে তৈরি করেছি। চলুন দেখে নিই এই ভিডিওটা। আমি নিয়েছি 200 গ্রাম আঙুর। আঙুরকে ছাড়িয়ে নিয়ে আমি বেশ করে জল থেকে ধুয়ে নেব অন্তত 2 বার। বন্ধুরা, আঙুর আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা মিক্সার জার নেব। মিক্সার জারেতে আঙুরগুলোর আমি জুস তৈরি করে নেব। দেখুন জুস রেডি হয়ে গেছে। এবারে জুসেতে আমি সামান্য ফুড কালার অ্যাড করছি, একদম সামান্য অ্যাড করব। আর একবার মিক্সার জারকে চালিয়ে নেব। দেখুন ফুড কালার মিক্স হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে। একটা চা ছাঁকনি দিয়ে আমি জুসটাকে ছেঁকে নেব। জুসটা ছাঁকা হয়ে গেছে। দেখুন অনেকটাই জুস তৈরি হয়ে গেছে। দেখুন অনেকটাই বেরিয়েছে 200 গ্রাম আঙুরের মধ্যে। এবার আমি একটা বাউল নিয়েছি, তাতে নিয়েছি 1 বাটি ময়দা, নিয়েছি 1 বাটির 3 ভাগ গুঁড়ো দুধ, নিয়েছি হাফ টিস্পুন বেকিং পাউডার, আর নিয়েছি 1/4 চামচ বেকিং সোডা। সবটাকে ভালো করে একবারে মিক্স করে নেব। আমি সবটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এইবারে আঙুর জুস দিয়েই ময়দাটাকে আমি মাখবো। অল্প অল্প করে জুসটা দেব যাতে ময়দাটা পাতলা না হয়ে যায়। ময়দাটা মাখা হয়ে গেছে, হাতে একটু আটকাচ্ছিল, ওই জন্য হাতে একটু তেল নিয়ে ভালো করে আবার মেখে নিয়েছি। এবার ভালো করে মাখা হয়ে গেছে, আমি আলাদা সরিয়ে দিয়েছি। নিয়েছি একটা ডেকচি, তাতে আমি 1 কাপ চিনি দিয়েছি। এবারে আমি চাশনি তৈরি করব। চিনিতে দিয়েছি 2 কাপ জল, আর দেব 2টো লবঙ্গ। যতক্ষণ চাটনিটা রেডি হবে আমি এখানে ছোট ছোট করে পান্তুয়া রেডি করে নেব। আপনারা চাইলে সাইজটা ছোট বড় করতে পারেন। দেখুন এইভাবে আমি পান্তুয়াগুলো রেডি করব। খুব বড় সাইজ করিনি, খুব ছোট করিনি, মিডিয়াম সাইজ রেখেছি। এইভাবে সবকটা রেডি করে নেব। দেখুন সব পান্তুয়া আমি রেডি করে নিয়েছি। এইবারে দেখব চাটনিটা কেমন হয়েছে। চাটনিটাও রেডি হয়ে গেছে। চাটনিটা খুব গাঢ় করব না, একটু চটচটে হলেই হবে। দেখুন চাটনি একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি নিয়েছি একটা কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। মনে রাখবেন ফ্লেমটা লো রাখবেন, লো রেখেই পান্তুয়াগুলো ভাজতে হবে। আমি পরপর পান্তুয়াগুলো দিয়ে দিচ্ছি তেলেতে। আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, আর আস্তে আস্তে চালাবো যাতে পান্তুয়াগুলো কেটে না যায়। খুব আস্তে আস্তে করে নাড়তে হবে। পান্তুয়াগুলো একদম ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করেই ভেজেছি, ভেতর পর্যন্ত কাঁচা থাকবে না। চাটনি রেডি ছিল, তাতে আমি গরম গরম পান্তুয়া দিয়ে দেব। গরম গরম পান্তুয়া চাটনিতে দিলে রসটা খুব তাড়াতাড়ি শীঘ্রই টেনে নেয়। আমি পান্তুয়াকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আমি দেখলাম পান্তুয়া রেডি হয়ে গেছে। দেখুন আপনাদেরকে আমি পান্তুয়াটা কেটে দেখাচ্ছি, ভেতর পর্যন্ত কি সুন্দর নরম হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন।
ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানেও ফলো করতে পারেন।